আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আ আমরা সবাই বলি নিজ, নিজ অবস্থান থেকে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ২ টি সাংবাদিক অনলাইনে তারা তো এমন তথ্য আমাদেরকে দিয়েছে, মনে হচ্ছে আমাদেরকে আর কোনো কাজকর্ম করতে হবে না। শুধু ওদের এগুলো শুনলে আমাদের চলবে। আসলে আপনারা কি এটা জানেন? ওরা ২ জনে বাংলাদেশের টিকটকের এজেন্ডার বা এজেন্ট নিয়েছে। ওরা যত আপনার একটা সংবাদ দিতে পারবে, যত একটা সংবাদ দিয়ে দেশের মানুষকে একটি অরাজকতা সৃষ্টি করতে পারবে এবং পাবলিক সবাই অনলাইনে পড়ে থাকবে, শুধু টিকটক দেখবে, মেজর ডালিম কি বলছে, মেজর ডালিম পায়খানা করছে কিনা, ভাত খাইছে কিনা, ঘুমাইছে কিনা, আ এটা নিয়ে পড়ে থাকবে। তখনই আর কোনো কাজ করতে হবে না। আসলে মানুষকে অলস করতে হলে এরকম সাংবাদিকের প্রয়োজন আছে। কারণ এরা ২ জন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো কে জানেন? সাংবাদিক ইলিয়াস আর নাইম। দক্ষিণ কোরিয়া নাকি কোথায় থাকে উনি। ওরা ২ জনে বর্তমান বাংলাদেশের শত্রু। তো আমার দিক মতে আপনারা যারা অনলাইন ফেস করেন বা যারা টাকা ইনকাম করতে আসেন নাই বা শুধু দেখতে আসছেন, ওদেরকে আজীবনের জন্য শুধু TikTok থেকে না, প্রত্যেকটি অ্যাপস থেকে রিপোর্ট করে দিবেন। দয়া করে সবাইকে যদি দেশ এবং জাতিকে ভালো রাখতে চান, এই ২ জন লোককে প্রত্যাহার করবেন। নয়তো এরা এমন বিভ্রান্তকর সৃষ্টি করবে, যেটা বাবা ছেলে থেকে আলাদা করে ফেলবে, ছেলে বাবা থেকে আলাদা করে ফেলবে। ফাড়ায়, ফাড়ায় সংঘর্ষ হবে এবং প্রত্যেকটি এলাকায় এই ২ জন লোকের কথা নিয়ে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।